ছেলেদের রান্নাঘর পালং পনির। পালং পনির। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল ছেলেদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আগের 15টা ভিডিওতে দেখেছেন মাছ, মাংস, মটন, চিকেন, চিংড়ি, ডিম, ইলিশ ও আরও অনেক রেসিপি। আজ 16 নম্বর ভিডিওতে দেখবেন পালং পনির। পালং পনির। এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে খুব সহজ উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু পালং পনির তৈরি করা যায়। নরম পনির আর পুষ্টিকর পালং শাকের মিশেলে এই নিরামিষ রেসিপিটি যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে অল্প সময়েই আপনি তৈরি করতে পারবেন এই দারুণ পদ। যারা নিরামিষ খাবার পছন্দ করেন বা নতুন রান্না শিখছেন তাদের জন্য এটি একদম পারফেক্ট রেসিপি। প্রথমে উপকরণ ও পরিমাণ: পালং শাক 500 গ্রাম, পনির 250 গ্রাম, সাদা তেল বা মাখন 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি একটি বড়, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, টমেটো কুচি একটি মাঝারি, কাঁচা লঙ্কা 2-3টি, কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ, ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ, গোটা জিরে হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, কাসুরি মেথি 1 চা চামচ, শুকনো লঙ্কা 2টি, নুন স্বাদ মতো, চিনি প্রয়োজন মতো। প্রস্তুত প্রণালী: প্রথমে পালং শাক বেছে ধুয়ে ফুটন্ত গরম জলে সামান্য নুন দিয়ে 2 মিনিট ভাপিয়ে নিন। এরপর তৎক্ষণাৎ ঠান্ডা জলে ধুয়ে কাঁচা লঙ্কা সহ মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে এক সাইডে রেখে দিন। একটা কড়াইতে তেল বা মাখন গরম করে কিউব করে কাটা পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না, এতে পনির শক্ত হয়ে যায়। ওই তেলেই জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ যোগ করুন, তারপর ভাজতে থাকুন। যখন দেখবেন পেঁয়াজের রং সোনালি হয়েছে তখন আদা রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না টমেটো নরম হচ্ছে। টমেটো নরম হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর কাজু বাদাম বাটা দিয়ে আরও 1 মিনিট কষান। এরপর পালং শাকের পেস্টটি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর মাঝারি আঁচে 4-5 মিনিট রান্না করুন। পালং শাক ফুটে উঠলে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিন। স্বাদ মতো চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিন। সবশেষে হাতের তালুতে ঘষে নেওয়া কাসুরি মেথি ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে 1 মিনিট ঢেকে রেখে নামিয়ে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন। এই জনপ্রিয় উত্তর ভারতীয় রেসিপিটি গরম গরম রুটি, নান বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। দেখা হবে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নমস্কার।